স্বয়ং ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি সৃষ্টিকর্তা, যিনি স্বর্গে বিরাজমান, তিনি মানবদেহ ধারণ করে এই পৃথিবীতে আসেন। রক্তমাংসের মানুষ হন এবং মানুষের মধ্যে তিনি বাস করেন। উপলক্ষটা বড় বিধায় আমরা উৎসবটাকে বলে থাকি বড়দিন। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাই। বড়দিন আনন্দের দিন, বড়দিন সহভাগিতার দিন, বড়দিন অন্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করার দিন। আর বড়দিন আসলে আমরা ছোট দিনের খুব কাছাকাছি সময়ে উদযাপন করি। এটা আসলে সময়ের মাপকাঠিতে কোনোভাবেই বড় নয়, বরং খুব ছোট দিন। 5:15 বাজলেই দেখি যে সূর্য ডুবে যায়, কিন্তু উপলক্ষটা অনেক বড় এবং উপলক্ষটা বড় বিধায় আমরা উৎসবটাকে বলে থাকি বড়দিন। আর উৎসবটা হচ্ছে স্বয়ং ঈশ্বর, যিনি সর্বশক্তিমান, যিনি সৃষ্টিকর্তা, যিনি স্বর্গে বিরাজমান, তিনি মানবদেহ ধারণ করে এই পৃথিবীতে আসেন। রক্তমাংসের মানুষ হন এবং মানুষের মধ্যে তিনি বাস করেন। এটা হচ্ছে সবচেয়ে বড় উপলক্ষ, যে উপলক্ষের কারণে আমরা বড়দিন উৎসব উদযাপন করি। দ্বিতীয় আরেকটা বিষয়ে চিন্তা করি, তার জন্ম হয়েছিল গোশালগড়ে, কোনো রাজপ্রাসাদে হয়নি। রাজপ্রাসাদের জীবনটা প্রাচীর ঘেরা, সেখানে সবাই যেতে পারে না। যেমন চিন্তা করি বঙ্গভবনে সবাই যেতে পারে না, যারা নাকি শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি তারা যেতে পারে। কিন্তু যে কোনো বস্তিতে যে কোনো মানুষ যেতে পারে, সেখানে কোনো বাধা নেই। তাই ঈশ্বর মানুষ হওয়ার সিদ্ধান্ত নিলেন এমন একটা অবস্থার মধ্যে যেখানে সব মানুষের প্রবেশাধিকার আছে, যেখানে সব মানুষ যেতে পারে। এবং যার কারণে দেখা যায় যখন যীশুখ্রিস্টের জন্ম হয়েছে, পূর্ব দেশ থেকে 3 জন পণ্ডিত এসেছিল যীশুকে শুভেচ্ছা জানাতে, তার উপহার নিয়ে এসেছিল। অন্যদিকে রাখালেরা গিয়েছিল যীশুকে শুভেচ্ছা জানানোর জন্য। কোথায় 3 পণ্ডিতের জীবন আর কোথায় রাখালদের জীবন, যে চিন্তা করি। কিন্তু তারাই আসলে প্রথম সংবাদ পেয়েছিল যে তোমাদের জন্য মুক্তিদাতার জন্ম হয়েছে, এবং তারা গিয়ে দেখতে পেয়েছে যে যীশু সে গোশালগড়ে রয়েছেন, যাওয়া পাত্রে শোয়ানো, এবং তারা তাকে ভক্তি, প্রণাম এবং সম্মান জ্ঞাপন করেছে। তাই এ বড়দিন উৎসব আমাদের আহ্বান জানায় যেন ঠিক একইভাবে আমরা যেন বিনম্র হই। ঈশ্বর বিনম্রতার মধ্য দিয়ে সে উপর থেকে নিচে নেমে এসেছেন, আমাদের সঙ্গে বাস করছেন। এবং তিনি শুধুমাত্র অতিথি হিসাবে আমাদের মধ্যে আসেন না কয়েক দিনের জন্য বা কয়েক ঘন্টার জন্য, কিন্তু ঈশ্বর আমাদের মধ্যে আসেন সব সময় বাস করার জন্য। এবং তিনি অনাদি অনন্তকাল পর্যন্ত তিনি আমাদের সঙ্গে আছেন। এবং এই বিষয়টা এই বড়দিন উৎসবে আমরা বিশেষভাবে স্মরণ করে থাকি। তাই যীশু যেভাবে নিজেকে বিনম্র করে পৃথিবীতে এসেছেন, যেমন বলেছি, আমাদেরও বিনম্র হওয়ার আহ্বান জানায়। আমাদের আহ্বান জানায় সহভাগিতার, কারণ তিনি তার জীবন গোটা মানবজাতির সাথে সহভাগিতা করেছেন। আহ্বান জানায় যেন আমরা ঠিক একইভাবে তার জন্মের পরে যে শান্তির কথা ঘোষণা করা হয়েছিল, যে তোমার জন্য একটা শুভ সংবাদ আমি নিয়ে এসেছি, আনন্দের সংবাদ নিয়ে এসেছি, তোমাদের মুক্তিদাতার জন্ম হয়েছে। তাই সেই মুক্তিদাতার জন্মের বিষয়টা আমরা যেন অন্য মানুষকে ঠিক একইভাবে জ্ঞাত করি। তাই বড়দিন উৎসব আনন্দের উৎসব, বড়দিন উৎসব শান্তির উৎসব, বড়দিন উৎসব সহভাগিতার উৎসব, বড়দিন উৎসব হচ্ছে মিলনের উৎসব। তাই এই দিকগুলো যত বেশি আমাদের জীবনে আমরা চর্চা করতে পারবো, ততই আসলে বড়দিনের আনন্দ সত্যিকার অর্থে বড় হয়ে উঠবে। আমরা তখন হৃদয়ে বড় হয়ে উঠি এবং শিশু যিশুকে আমাদের হৃদয়ে আমরা ধারণ করি, তাকে গ্রহণ করি এবং তাকে নিয়ে জীবনযাপন করার অঙ্গীকার আমরা গ্রহণ করি। ঈশ্বর পুত্র নিজেই উপহার হিসেবে জগতে এসেছেন, আর সেই কারণে আমরাও কিন্তু গিফট দিই অন্যদেরকে। বড়দিনে শুভেচ্ছা কার্ড দিই, এক অন্যকে আমরা শুভেচ্ছা জানাই এবং ছোট ছোট গিফট আমরা দিই। আর সান্তা ক্লজ ঠিক একইভাবে সেই কথা স্মরণ করে যে ঈশ্বর পুত্র জগতে উপহার হিসেবে এসেছেন, আর তিনিও ঠিক একইভাবে সে গিফট দেন, অন্যদেরকে উপহার দেন, যেন আমাদের জীবনটা এক অন্যের জন্য উপহার স্বরূপ হয়ে ওঠে। 2022 খ্রিস্টাব্দ আমাদের সকলের জন্য আশীর্বাদের বছর হোক, মঙ্গলের বছর হোক, কল্যাণের বছর হোক, এবং আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসুক। আমাদের সকল শুভ বাসনা পূর্ণতা লাভ করুক, এই শুভকামনা করি 2022 খ্রিস্টাব্দে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।